বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম পুনর্জন্মের সুর। ঢাকার সরু গলির ভেতরে পুরনো বাসার বারান্দায় নিঃশব্দে দাঁড়িয়ে ফারিয়া। মেঘলা আকাশের নিচে গলিটা যেন কোনো পুরনো দুঃখের কাহিনী আঁকছে। তার চোখে অব্যক্ত প্রশ্ন, তার দেহে অস্থিরতার ছাপ। দিনের হালকা বাতাস তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। পাশের রাস্তায় রিকশার ঘণ্টার অনবরত শব্দ আর চায়ের দোকানের কোলাহল পরিবেশটাকে জাগ্রত রাখছে। কিন্তু ফারিয়ার মন যেন একটা অজানা বিশ্রামের খোঁজে। তার ভাবনায় আছে অতীতের জটিলতা আর ভবিষ্যতের অস্পষ্ট দিশা। বাবার কঠোর শাসন, মায়ের নীরব দুঃখের চিহ্ন, আর নিজের স্বপ্নের অপূর্ণতাগুলো তাকে অবিরাম তাড়া করে বেড়াচ্ছে। আজ সে নতুন কিছু শুরু করতে চায়, কিন্তু সেই পথ কি শুধুই তার, না সেখানে অন্য কোনো বাধা বা সঙ্গী থাকবে? পেছন থেকে এক শান্ত কণ্ঠ ভেসে এলো, তুমি কি ভেবেছ আজ থেকে কি শুরু করবে? এটা রাইহানের কণ্ঠ, যার মুখে সবসময়ই এক অদ্ভুত প্রশান্তি। সে বারান্দার ঠিক পাশে দাঁড়িয়ে। রাইহান তার প্রতিবেশী এবং নীরব প্রেম। সে এমন একজন যার সঙ্গে ফারিয়ার সম্পর্কের গভীরতা না জানলেও প্রতিটি মুহূর্তে যেন তার ছায়াসঙ্গী হয়ে থেকেছে। তবে এই সম্পর্কের ভিত্তি কি শুধু সমর্থন, নাকি এখানে আরও কিছু গভীর আছে? ফারিয়া তার দিকে তাকাল। হ্যাঁ, ভেবেছি, সে বলল। তার কণ্ঠে অনুপ্রাণিত হওয়ার চেষ্টাটা স্পষ্ট। নিজেকে আর আটকে রাখতে চাই না। আমি গান নিয়ে কাজ করতে চাই। এটাই তো আমার স্বপ্ন, তাই না? রাইহানের চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস। তার হাসিটা কিছুক্ষণ স্থির থাকে, তারপর সে বলল, তোমার স্বপ্নকে ধরে রাখার জন্য সাহস দরকার, ফারিয়া। তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি। কিন্তু তার কণ্ঠে এক ফিসফিসানির মতো কিছু ছিল, যেন একটা অজানা বিষয় লুকিয়ে রাখছে, যা এই সম্পর্ককে ঝড়ের মুখে ফেলতে পারে। সে কি শুধু বন্ধু, না অন্য কোনো আবেগ তার মনের গভীরে কাজ করছে? ঠিক তখনই হঠাৎ বৃষ্টি নেমে এলো। ফারিয়া আর রাইহান একে অপরের দিকে তাকাল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের চারপাশের সব জটিলতাকে মুছে দিতে চাইছে। ফারিয়ার মনের গভীরে এক প্রশ্ন জাগল, এই নতুন দিনের যাত্রাপথ কি তার নিজের নিয়ন্ত্রণে থাকবে, নাকি সেখানে কোনো অজানা ছায়া অপেক্ষা করছে? বারান্দার কোণায় দাঁড়িয়ে রাইহান তার দিকে একটা গভীর দৃষ্টিতে চেয়েছিল। তার চোখে যেন এমন কিছু ছিল যা সে বলতে চাইছিল কিন্তু বলতে পারল না। এই সম্পর্ক কি শুধুই সমর্থন আর বন্ধুত্বের, নাকি এমন কিছু আবেগ আছে যা সময়ের সঙ্গে প্রকাশ পাবে? বৃষ্টির ঝাপটা খানিকটা কমতেই ফারিয়া আর রাইহান নিজেদের প্রিয় ছোট্ট কফি শপে ঢুকে পড়ল। জায়গাটার ঘরোয়া পরিবেশ এবং জানালার পাশের সেই নির্দিষ্ট কোণটা যেন তাদের জন্যই বরাদ্দ। বৃষ্টির সময় কফি শপের ভেতরের গরম কফির ধোঁয়ার সাথে বাইরে থেকে আসা ভেজা মাটির গন্ধ মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। ফারিয়া টেবিলের উপর একটা মোটা নোটবুক খুলে রাখল। সেই নোটবুকের পাতাগুলোতে অনেক ছড়ানো লেখা, অসমাপ্ত লিরিক্স আর কিছু চিন্তার আঁচ। তার চোখে একটা অনিশ্চয়তার ঝলক ছিল। আমি মনে করি এই গানটা আমার জীবনের একটা অধ্যায় নিয়ে হতে পারে, ফারিয়া বলল পৃষ্ঠা উল্টাতে উল্টাতে। তার গলার স্বর যেন নিজের ভিতরে লুকিয়ে থাকা গভীর অনুভূতিগুলো তুলে ধরছিল। রাইহান তার কাপ থেকে এক চুমুক কফি নিল, কিন্তু তার চোখ টেবিলের উপর রাখা নোটবুকের দিকে নিবদ্ধ ছিল, যেন সে ফারিয়ার প্রতিটি অনুভূতি পড়তে চাচ্ছে। তাহলে লিখো, ফারিয়া। তোমার ভেতরে যা আছে সেটা মুক্ত করে দাও। সুর সবকিছুর গল্প বলতে পারে। শুধু শোনো নিজের মনের কথা। তার কণ্ঠে ছিল এক গভীর আশ্বাস। ফারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ থেকে কেমন যেন একটা ছায়া হেঁটে গেল। পুরনো দিনের স্মৃতিগুলো তাকে ভেতর থেকে আঘাত করছে। বাবার করা শাসনের কথা মনে পড়ে গেল, যেগুলো তার ছোটবেলা সুখকে ছায়াচ্ছন্ন করে ফেলেছিল। মায়ের নীরব কান্না, যা ফারিয়াকে বোঝাতে চেয়েছিল কিন্তু কখনো সরাসরি কিছু বলতে পারেনি। তার ছোটবেলার সেই আবদ্ধ জীবন, যেখানে সে কখনো নিজের মতো করে সুর খুঁজতে পারেনি। আমার প্রথম গানটা, ফারিয়া ধীরে ধীরে বলল, তার কণ্ঠে অনুপ্রেরণার এক চমক ছিল। আমি চাই যেন এটা মুক্তির গল্প হয়, যেন যারা শোনে তাদের মনে সাহস যোগায়। রাইহান স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল।
ফারিয়ার কথা যেন তার মনে গভীর দাগ কাটল। কিছুক্ষণ পর তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি তোমার নিজের কণ্ঠ খুঁজে পেয়েছ। এটা তো দারুণ শুরু, ফারিয়া। তোমার গল্পটা সুর হয়ে অন্যদের কাছে পৌঁছাক। ঠিক তখনই কফি শপের বাইরে বৃষ্টি আবারও শুরু হল। জানালার কাঁচ দিয়ে ফোঁটা ফোঁটা জলরেখা গড়িয়ে নামছে। ফারিয়া জানালার পাশে চুপচাপ চেয়ে থাকে। তার চোখের সামনে যেন একটা নতুন পৃথিবীর ছবি ফুটে উঠছে। তার পা ধীরে ধীরে টেবিলের নিচে সুরের তালে তাল মেলাতে থাকে, যেন সে সুরটা কেবল নিজের হৃদয়ের গভীর থেকে শুনতে পাচ্ছে। কিন্তু এই প্রশান্ত মুহূর্তের পেছনে কোথাও একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। বৃষ্টির ফোঁটার মতোই কি তার জীবনের এই শান্তি অল্প সময়ের জন্য, নাকি এই সুর আসলে তার আগামী দিনের চ্যালেঞ্জের ইঙ্গিত? ফারিয়া কি তার অতীতের ছায়াকে কাটিয়ে নিজের মুক্তির সুর গাইতে পারবে? আর রাইহানের চোখের গভীর দৃষ্টিতে লুকিয়ে থাকা আবেগ কি তাদের সম্পর্ককে নতুন একটা বাঁক এনে দেবে? ফারিয়া ধীরে ধীরে গিটারটা হাতে তুলে নিল। পাশের বিছানায় রাখা পুরনো গিটার, যার তারগুলো একসময় ছিল ঝকঝকে নতুন, এখন ধুলো জমে মলিন হয়ে গেছে। এটা তার বড় মামার দেয়া এক দামি উপহার, যা বহু বছর ধরে তাকে সঙ্গীতের প্রতি টান অনুভব করিয়েছে। কিন্তু আজ এতদিনের নিস্তব্ধতার পরে সে এই গিটারকে নতুন জীবন দিতে চায়। যেন এই গিটারের সুর তার নিজের জীবনের অজানা অধ্যায়গুলোকে প্রকাশ করবে। সকালের আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করছিল, ফারিয়া তার প্রতিদিনের কাজ শেষ করেই নিজের সুর খুঁজতে প্রস্তুত হচ্ছিল। যাওয়ার আগে রাইহান তাকে বলেছিল, তুমি সুর খুঁজতে শুরু করো। এটা তোমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি বাজার থেকে একটু ফিরে আসি, তারপর দেখব তুমি কোথায় পৌঁছেছ। রাইহান সবসময়ই ওর পাশে থাকে, তার জীবনের নীরব শক্তি হয়। কিন্তু আজ ফারিয়া নিজে নিজে শুরু করার সিদ্ধান্ত নিল। সে মনে করল এটা তার একান্ত নিজের যাত্রা। কিন্তু গিটারের তার ছুঁয়েই যেন তার হাত কেঁপে উঠল। প্রথম নোটটা ধরার চেষ্টা করতে গিয়ে ভুল হল, আর সুরের বদলে এল এক অস্বস্তিকর শব্দ। তার মনে হল যেন সবকিছু নতুন করে শিখতে হবে। বারবার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল সে। কিন্তু ফারিয়া জানত এই ব্যর্থতাগুলোই তাকে সঠিক পথে নিয়ে যাবে। ঠিক তখনই পাশের বারান্দা থেকে ভেসে এল এক কণ্ঠস্বর। তুমি কি নতুন শিখছ? পাশের বাড়ির ছেলে রায়েদ, যার প্রতি ফারিয়ার তেমন কোনো নজর ছিল না আগে, হেসে বলল, আমার মনে হয় তুমি ভালো করতে পারবে। ফারিয়া ভেতরে ভেতরে একটু লজ্জা পেলেও বাইরে মৃদু হাসল। ধন্যবাদ, আমি চেষ্টা করছি, সে বলল একটু দ্বিধার সাথে। রায়েদ তার জানালায় বসেই গিটারের কয়েকটা সুন্দর সুর বাজিয়ে শোনাল। সুরগুলো এত মসৃণ আর সহজে বাজছিল যে মনে হচ্ছিল তার আঙুল যেন তারার সাথে কথা বলছে। তুমি ধীরে শুরু করো, সুরটা তোমার হৃদয় থেকে আসুক, সে বলল। যখন সুরটা অনুভব করবে, তখন সেটা তোমার জীবনে ছন্দ নিয়ে আসবে। তার কথাগুলো ফারিয়ার মনে আসার আলো জ্বালাল। সে আরেকবার চেষ্টা করল। গিটারের তারে প্রথম নোটটা যখন সঠিকভাবে বাজল, তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। নোটগুলো এবার আগের চেয়ে অনেক ভালো শোনাল। এই মুহূর্তে ফারিয়া অনুভব করল তার জীবনের প্রথম গানের সুর সে পেয়ে গেছে। সুরগুলো যেন তার জীবনের বেদনা, আনন্দ আর মুক্তির গল্প বলছিল। তার চোখে এক ধরনের অদ্ভুত আলো ফুটে উঠল, যেন তার ভেতরে কিছু নতুন করে জন্ম নিচ্ছে। কিন্তু কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। রায়েদের সাহায্য কি নিছকই বন্ধুত্বের, নাকি এর পেছনে কিছু অজানা ইচ্ছা আছে? আর রাইহান কি সত্যিই জানে যে ফারিয়া নিজে থেকে এগিয়ে যেতে চায়, নাকি তার অনুপস্থিতিতে কিছু শূন্যতা রয়ে যাচ্ছে? বিকেলের রোদ ঢাকার আকাশে ক্রমশ ম্লান হয়ে আসছে। হালকা রঙের আকাশটি যেন এক বিশ্রামের আমন্ত্রণ জানাচ্ছে। বারান্দায় বসে ফারিয়া তার পুরনো গিটার হাতে নিয়ে চেষ্টা করছে তার জীবনের প্রথম গানের সুরকে নিখুঁত করার। গিটারটি তার কাছে একসময় সঙ্গীতের প্রতীক ছিল, কিন্তু আজ তা যেন তার নিজের মুক্তির চাবিকাঠি। গিটারের তারগুলোর উপর আঙুলগুলো চললেও তার মনে দোলাচল। আমি কি ঠিক পথে আছি, এই প্রশ্ন যেন তাকে আড়ষ্ট করে রাখছিল। প্রতিটি সুরের মাঝে তার অনুভূতিগুলো হোঁচট খাচ্ছিল, যেন কিছু একটা ঠিক জায়গায় বসছে না। এমন সময় পাশের বাড়ি থেকে রাইহান বারান্দায় এসে হাজির।
তার হাতে সেই পরিচিত নোটবুক, যেটি সে সব সময় সাথে রাখে, যেন প্রতিদিনের অনুভূতির প্রতিফলন ধরে রাখে তাতে। রাইহান এমন একজন যার উপস্থিতি ফারিয়ার জন্য আকাশের মতো, অদৃশ্য হলেও সব সময় তার উপর ছায়া দেয়। তুমি কি কিছু লিখতে চেয়েছিলে? সে প্রশ্ন করল, নোটবুকটি ফারিয়ার দিকে এগিয়ে দিয়ে। তার কণ্ঠে ছিল এক গভীর মমতা, যেন সে ফারিয়ার মনের অস্থিরতা দূর করতে চায়। ফারিয়া মৃদু হাসল, তবে তার চোখে ছিল দ্বিধার ছাপ। লিখছি তো, সে বলল, কিন্তু মনে হয় আমার সুরের সাথে ঠিক মেলানো যাচ্ছে না। আমার শব্দগুলোর কোথাও যেন ফাঁক থেকে যাচ্ছে। রাইহান তার দিকে তাকিয়ে গভীর গলায় বলল, দেখো, তোমার মনের ভেতরের অনুভূতিগুলো বের কর। কোনো ভুল বা ত্রুটি নিয়ে ভাবো না, ওগুলো পরে ঠিক করাই যাবে। এখন শুধু লিখো যেটা তোমার ভেতর থেকে আসে। সে ধীরে নোটবুকটি খুলল। তার চোখ পড়ল ফারিয়ার কিছু অসমাপ্ত শব্দের উপর। কাগজের পাতায় জুড়ে থাকা লাইনগুলো পড়ে তার চোখ বড় হয়ে গেল। তোমার লেখাগুলো এত সুন্দর, রাইহান বলল। এগুলোর মাধ্যমে তোমার গল্প বলো। মানুষের হৃদয় স্পর্শ করবে, আমি নিশ্চিত। তার প্রশংসামূলক কথা যেন ফারিয়ার মনে নতুন এক শক্তি যোগাল। তারা দুইজন একসাথে বসে গেল টেবিলের উপর। গানের লিরিক্স সাজাতে তারা কাজ শুরু করল। ফারিয়া শব্দগুলোর কাঠামো ঠিক করছিল, আর রাইহান এমনভাবে তার লেখার প্রতিটি শব্দকে পলিশ করছিল যেন সেটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। তারা এমন মনোযোগ দিয়ে কাজ করছিল যেন সুর ও শব্দের মধ্য দিয়ে তাদের আত্মার একান্ত কথোপকথন চলছে। বিকেলটা অন্ধকারে রূপ নীল, আর তারা তখনও কাজ করছিল। তাদের মধ্যে এমন এক অন্তরঙ্গতা তৈরি হচ্ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। অবশেষে যখন সুর এবং শব্দ মিলে একটি গল্প তৈরি করল, তখন ফারিয়া অনুভব করল যে তারা একটি নতুন অধ্যায় শুরু করেছে। কিন্তু কোথাও একটা ছায়া ছিল। রাইহানের চোখে এক অদ্ভুত গভীরতা, যেন কিছু বলা বাকি রয়ে গেছে। এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের, নাকি এর মাঝে আরও গভীর কিছু আবেগ লুকিয়ে আছে? আর ফারিয়ার জীবনের এই নতুন যাত্রায় তাদের সম্পর্ক কি অটুট থাকবে, নাকি ঝড় আসবে? ফারিয়া ও রাইহান তাদের প্রথম গানটি নিয়ে নতুন এক রোমাঞ্চ অনুভব করছিল। তারা জানত যে এই গানটি তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে তাদের এই পথচলা সহজ ছিল না। গান তৈরির প্রতিটি ধাপে যেন তারা নিজ নিজ ভেতরের লড়াই এবং বাইরের পৃথিবীর অদৃশ্য বাধাগুলোর মুখোমুখি হচ্ছিল। এক সকালে ফারিয়া রিকশায় করে স্টুডিওর দিকে যাচ্ছিল। গলিগুলো ভোরের নীরবতায় গুঞ্জরিত ছিল, তবে কিছু মানুষের চোখ যেন তার উপর স্থির ছিল। ফারিয়া এক পরিচিত প্রতিবেশী রাস্তার ধারে দাঁড়িয়ে বলল, তার চোখে অবজ্ঞার দৃষ্টি। শোনা যাচ্ছে তুমি গানে নাম লিখিয়েছ। এত সাহস তোমার কোথা থেকে এলো? এক মুহূর্তের জন্য ফারিয়া থমকে গেল। তার বুকের ভেতর যেন কোনো চাপ অনুভূত হল, কিন্তু সেই চাপকে দমিয়ে রেখে সে মৃদু হাসল। সাহস তো স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজন, তার কণ্ঠে দৃঢ় আত্মবিশ্বাস। তবুও তার মনে সংশয়ের ছায়া ছিল, কারণ সে জানত তার পরিবার এবং চারপাশের মানুষ গান বাজনাকে কখনো জীবনের মূল লক্ষ্য হিসেবে স্বীকার করতে পারেনি। রিকশা চলতে থাকল, আর প্রতিটি ধাক্কায় তার মনে সেই প্রশ্নগুলো ঘুরছিল, আমি কি ঠিক করছি? গান কি আমাকে গ্রহণ করবে, নাকি আমার আত্মাকে হারিয়ে ফেলব এই সমাজের চোখে? স্টুডিওতে পৌঁছে সে দেখল রাইহান ইতিমধ্যেই সেখানে অপেক্ষা করছে। তার হাতে ছিল একটি কফির কাপ, আর মুখে মৃদু হাসি। তোমার প্রস্তুতি কেমন? রাইহান জিজ্ঞেস করল, তার চোখে গভীর মনোযোগ। ভালোই, ফারিয়া বলল, তবে তার কণ্ঠে ছিল চিন্তার ভার। কিন্তু মানুষ কি ভাববে? রাইহান, আমার পরিবার, প্রতিবেশী, আমি জানি না তারা আমাকে মেনে নেবে কিনা। রাইহান তার দিকে চেয়ে বলল, তুমি কেন সবসময় অন্যদের নিয়ে ভাবছ ফারিয়া? তারা তোমার স্বপ্ন পূরণ করবে না। তুমি নিজের পথ তৈরি করছ, আর সেটাই যথেষ্ট। রাইহানের কথা শুনে ফারিয়ার মনে একটু শক্তি ফিরে এলো। সে জানল তার যাত্রা তার নিজের, এবং এই যাত্রা তাকে নিজের ভেতরের কণ্ঠ খুঁজে পেতে সাহায্য করবে। স্টুডিওতে রেকর্ডিং শুরু হল। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ফারিয়া মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। তার ভেতরে অতীতের বেদনাগুলো ঘুরপাক খাচ্ছিল।
বাবার কঠোর নিয়ম, মায়ের নীরব কান্না, ছোটবেলার সেই বঞ্চনার স্মৃতিগুলো যেন একটি অশ্রু হয়ে তার কণ্ঠে ঢেলে দিল। তার গান ধীরে ধীরে মাইক্রোফোনের মাধ্যমে প্রতিফলিত হতে লাগল। তার কণ্ঠে ছিল বেদনার এক গভীর সুর, যার মধ্যে ভবিষ্যতের একটি আলো ছিল। গান শেষ হলে চারদিকে এক নিস্তব্ধতা নেমে এল। স্টুডিওর সবাই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। ফারিয়া বুঝল যে সমাজ তাকে বুঝতে চায়নি, তার সুর এখন সেই সমাজের মনের গভীরে পৌঁছতে শুরু করেছে। কিন্তু তার মনে একটি প্রশ্ন রয়ে গেল, এই সুর কি তাকে মুক্তি দেবে, নাকি এই সাফল্যের পথ তাকে আরও বড় কোনো সংঘাতে নিয়ে যাবে? রাতের খাবার শেষ করে ফারিয়া বারান্দায় এসে বসেছিল। পূর্ণিমার মৃদু আলো ঢাকার পুরনো, ঘিঞ্জি বাসাগুলোকে অদ্ভুত এক সৌন্দর্যে রাঙিয়ে তুলেছে। বাতাসে ছিল একটা শীতল স্নিগ্ধতা, কিন্তু ফারিয়ার মনের অস্থিরতাকে প্রশমিত করার জন্য তা যথেষ্ট ছিল না। তার ভেতরে একটা অজানা ঝড় চলছে। দীর্ঘ 5 বছর পর বাবার সঙ্গে দেখা করার চিন্তা তার মনের গভীরে বিভিন্ন আবেগ উস্কে দিচ্ছিল। সে স্পষ্ট মনে করতে পারছিল কিভাবে এক কঠোর শাসনের জীবন তাকে শ্বাসরুদ্ধ করে তুলেছিল। বাবার অনমনীয়তা আর মায়ের নীরব কষ্টের সেই মুহূর্তগুলো যেন এখনো তার মনের এক কোণে বেঁধে আছে। আর আজ, এত বছর পর, সে কি এই সম্পর্কগুলোর বোঝা আর সত্যের মুখোমুখি হতে প্রস্তুত? এমন সময় রাইহান তার পাশে এসে দাঁড়াল। বাতাসের মাঝে তার উপস্থিতি ফারিয়াকে এক ধরনের নিরাপত্তার অনুভূতি দিল। রাইহান কিছুক্ষণ চুপচাপ থাকল। তারপর আস্তে করে বলল, তুমি কি ভাবছ? ফারিয়া এক গভীর শ্বাস নিয়ে বলল, বাবার সাথে দেখা করতে যাচ্ছি। জানি না কিভাবে কথা শুরু করব। এত বছর ধরে ওরা আমাকে শুধু ভুলই বুঝে এসেছে। তার কণ্ঠে ছিল অভিমান আর সংশয়ের মিশ্র অনুভূতি। রাইহান সামনের দিকে তাকিয়ে চুপচাপ শুনল। তার চোখে একটা গভীরতা ফুটে উঠল। তোমার বাবা কঠিন ছিলেন, কারণ তারা তোমার ভালো চেয়েছিল। তবে হয়তো তারা তোমাকে ঠিকমতো বুঝতে পারেনি। এবার তাদের কাছে তোমার নিজের গল্পটা বলতে হবে। তাদের দেখাও যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছ। রাইহান বলল, তার কণ্ঠ দৃঢ় অন্তরঙ্গ। ফারিয়ার চোখে পানি এসে পড়ছিল, তবে তাৎক্ষণিকভাবে সে নিজেকে সামলে নিল। এই মুহূর্তে রাইহানের কথাগুলো তাকে তার মনের ভয়গুলো কাটিয়ে উঠতে একটা দৃঢ়তা দিল। পরবর্তী সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ঢাকার অলিগলিতে এসে পড়েছে। ফারিয়া একা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়াল। তার পায়ের নিচে যেন মাটি শক্ত হয়ে পড়েছিল। 5 বছর আগের সেই স্মৃতিগুলো তার মনে ঝড় তুলছিল। তবে আজ সে প্রস্তুত। দরজা খুলে তার মায়ের মুখ দেখল ফারিয়া। তার মায়ের চোখে বিস্ময় আর গভীর আবেগ ফুটে উঠেছিল। কোনো কথা না বলে মা তাকে জড়িয়ে ধরলেন। ফারিয়ার চোখ ভিজে গেল। মা এক ফোঁটা অশ্রু মুছতে মুছতে বললেন, ফারিয়া, তুই আমাদের ছেড়ে এত দূরে চলে গিয়েছিলি কেন? ফারিয়া কোনো উত্তর দিতে পারল না। তার গলার কাছে যেন কিছু আটকে ছিল। কিছুক্ষণ পর তাদের সেই পুরনো ড্রয়িং রুমে প্রবেশ করল। ঘরটায় এক ধরনের পরিচিত স্মৃতি ভর করেছে। ঠিক তখন তার বাবা ঘরে ঢুকলেন। 5 বছরের অভিমান তাদের চোখে স্পষ্ট। তবু তার কণ্ঠ ছিল শান্ত, সংযত। তুই কি আজ আমাদের গল্পটা শোনাবি, ফারিয়া? তার কথায় একটা নরম দাবি ছিল। ফারিয়া ধীরে ধীরে বসে তার গানের গল্প বলতে শুরু করল। সে বলল কিভাবে সে তার ভেতরের কণ্ঠস্বর খুঁজে পেয়েছে। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর চোখে ছিল অতীতের দুঃখের ছাপ। তার প্রতিটি কথায় এমন কিছু ছিল যা তার বাবা মায়ের মুখে বদলে যাওয়া অভিব্যক্তি ফুটিয়ে তুলল। তার বাবা মায়ের চোখে যেন নতুন করে স্বীকৃতি দেখা দিল। তারা ধীরে ধীরে বুঝতে পারছিল তাদের মেয়েটি কেবলই গান গাইছে না, সে নিজেকে এবং তার স্বপ্নকে জীবিত করে তুলছে। ঢাকার সন্ধ্যার বাতাসে এক ধরনের উদ্দীপনা। আলো ঝলমলে রাস্তা, মানুষের ভিড় আর স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে জমজমাট পরিবেশ। আজকের রাত ফারিয়ার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রথম লাইভ পারফরম্যান্স। শহরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক এসেছে, আর মঞ্চের পেছনে অপেক্ষা করছে ফারিয়া। তার বুকের ধুকপুক শব্দ যেন আশেপাশের সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। রাইহান পাশে বসেছিল, এক হাতে একটি নোটবুক এবং অন্য হাতে কফি। সে ফারিয়ার হাত ধরে বলল, তুমি তৈরি তো? তার কণ্ঠ ছিল শান্ত,
কিন্তু তাতে লুকিয়ে ছিল গভীর স্নেহ। তৈরি তো আছি, ফারিয়া বলল, তার কণ্ঠে উৎকণ্ঠা স্পষ্ট। কিন্তু জানি না কিভাবে মঞ্চে উঠব। পা যেন একদম ভারী হয়ে গেছে। রাইহান তার দিকে তাকাল, এক মৃদু হাসি ফুটিয়ে তুলল। তুমি জানো, এটা শুধু তোমার স্বপ্ন নয়। এটা তাদের জন্য, যারা তোমার গানে নিজেদের দেখতে পাবে। তুমি শুধু নিজের অনুভূতিগুলো প্রকাশ করো। মঞ্চে গিয়ে ভাবো, তুমি কারো কাছে নিজের গল্পটা বলছ। তার কথাগুলো ফারিয়ার মনে একটু শক্তি জোগাল। তবুও তার মনে একটা চাপা ভয় কাজ করছিল। যদি আমি ঠিকঠাক না করতে পারি, সে নিজেকে প্রশ্ন করছিল। ঠিক তখনই ঘরের ভেতরে ঘোষণার শব্দ শোনা গেল। এক গভীর ও প্রতিশ্রুতিশীল কণ্ঠ বলল, এবার মঞ্চে আসছেন আমাদের নতুন প্রতিভাবান শিল্পী ফারিয়া। তিনি আমাদের জন্য তার প্রথম গান পরিবেশন করবেন। ফারিয়া উঠে দাঁড়াল। তার পা যেন বেঁধে রাখা শিকলের মতো ভারী মনে হচ্ছিল। তার প্রতিটি ধাপ তাকে মঞ্চের দিকে নিয়ে গেল। ভেতরে অদ্ভুত নীরবতা। মঞ্চে পৌঁছে সে মাইক্রোফোনের সামনে দাঁড়াল। সামনের সারিতে তার বাবা মা বসেছিল। তাদের চোখে মিশ্র অনুভূতি, গর্ব, উদ্বেগ এবং আশা। ফারিয়া এক মুহূর্তের জন্য তাদের দিকে তাকাল এবং তারপর চোখ বন্ধ করল। সুর শুরু হল। তার কণ্ঠ খুলল, আর তার মনের গভীর বেদনা, আশা আর মুক্তির গল্পগুলো সুরের ভেতর মিশে যেতে লাগল। তার গান ছিল একটা অভিজ্ঞতার গল্প, যা শুধুই তার নয়, বরং সবার। সেই মুহূর্তে সে বুঝল, সঙ্গীত শুধু বিনোদন নয়, বরং আত্মাকে স্পর্শ করা শক্তি। গান শেষ হলে ঘরের ভেতরে গভীর নীরবতা নেমে এল। কয়েক সেকেন্ডের নীরবতার পর যেন গর্জে উঠল করতালির শব্দ। দর্শকেরা উঠে দাঁড়াল, তার বাবা মায়ের চোখ ভিজে গেল। মঞ্চের পেছনে এসে ফারিয়া এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। রাইহান তার পাশে এসে দাঁড়াল। তুমি দেখেছ, সে বলল, তোমার সুর মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। এটি শুধুমাত্র তোমার যাত্রার শুরু। ফারিয়ার ঠোঁটে এক প্রশান্তির হাসি। হ্যাঁ, সে বলল, এটি সত্যি আমার নতুন জীবনের শুরু। ঢাকার বাতাসে সন্ধ্যার একটি নীরব চাপ। ছোট্ট কফি শপটি আলোআঁধারিতে স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছে। এটি ছিল তাদের প্রিয় জায়গাগুলোর একটি, যেখানে তারা একে অপরের পাশে বসে গল্প করত এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করত। কিন্তু আজ এই স্থানের শান্তির মাঝেও একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। রাইহান টেবিলের উপর তার হাত রেখে বসেছিল। তার মুখটা শান্ত, কিন্তু তার চোখে যেন এক গভীর চিন্তার ছাপ। সে কিছু বলতে চাইছিল, কিন্তু যেন নিজেকে ধরে রাখছিল। তোমার জীবন তো এখন অনেক এগিয়ে গেছে, তাই না? সে বলল, মৃদু হাসি দিয়ে। তবে তার কণ্ঠের দৃঢ়তায় লুকিয়েছিল এক অদ্ভুত দ্বিধা। ফারিয়া তার দিকে তাকাল। এই কথাগুলো তার কানে অস্বাভাবিক শোনাল। তুমি এভাবে বলছো কেন? সে প্রশ্ন করল, তার কণ্ঠে উদ্বেগের ছাপ। তুমি জানো, আমি তোমাকে ছাড়া এতদূর পৌঁছাতে পারতাম না। তুমি না থাকলে আমার সুর হয়তো জন্মই নিত না। রাইহান কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর গভীর গলায় বলল, হ্যাঁ, জানি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার কোনো অবস্থান নেই। সবাই এখন তোমাকে চিনে, সবাই তোমার কাছে আসে। আমি যেন শুধু ছায়া হয়ে গেছি। তার কণ্ঠে ছিল এক অন্তর্নিহিত দুঃখ, যা তার মনের গভীর থেকে উঠে আসছিল। ফারিয়ার বুকের ভেতর ব্যথা অনুভূত হল। রাইহানের কথা তার হৃদয়ে আঘাত করছিল। সে জানত, তার সাফল্যের পথে হয়তো তার পাশে থাকা মানুষটির অনুভূতিগুলোকে সে ঠিকমতো বোঝেনি। তুমি তো জানো, আমি তোমাকে ছায়া মনে করি না। তুমি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি ছাড়া আমি আজ এখানে থাকতাম না। কিন্তু যদি তোমার মনে হয় আমি কোথাও ভুল করেছি, আমাকে বলো, আমি শুধরে নেব। তার কণ্ঠে কাঁপুনি ছিল, যা রাইহানের কথাগুলো থেকে উৎপন্ন হয়েছিল। রাইহান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে ক্লান্তি স্পষ্ট। তুমি কখনো আমাকে ভুল করনি, ফারিয়া। হয়তো এটা আমার নিজের অসন্তোষ। আমি জানি না কেন, কিন্তু আমি সবসময় ভাবি, এই সাফল্যের পথে তুমি আমাকে হারিয়ে ফেলবে। আমি শুধু চাই, তুমি যেখানেই যাও, আমাকে ভুলে যেও না। ফারিয়া তার হাতটা ধরল। আমি তোমাকে কখনো ভুলব না।
তুমি আমার জীবনের অপরিহার্য অংশ, রাইহান। এটা কখনো বদলাবে না। আমি হয়তো সাফল্যের পথে হাঁটছি, কিন্তু সেই পথ তোমার ছায়াতেই তৈরি হয়েছে। তাদের কথাগুলো আবেগপ্রবণ কিন্তু গভীর। মনে হচ্ছিল কোথাও কিছু রয়ে গেছে, একটা না বলা কথা, একটা অজানা টানাপোড়েন। এই মুহূর্তে তারা একে অপরের পাশে থাকলেও ভবিষ্যৎ তাদের সম্পর্ককে কিভাবে পাল্টাবে তা কেউই জানত না। ফারিয়ার গানের সাফল্য এখন শহরের আনাচে কানাচে আলোচিত। তার গান এমন এক অনুভূতির প্রতীক হয়ে উঠেছে যা শুধু বিনোদন নয়, বরং মানুষের হৃদয়ের গভীরে পৌঁছে যায়। কিন্তু এই সাফল্যের সঙ্গে এসে দাঁড়িয়েছে এক নতুন পরীক্ষা। একদিন সকালবেলা যখন সে একটি নতুন গানের সুর নিয়ে ব্যস্ত ছিল, তার ফোন বেজে উঠল। এক নামী মিউজিক প্রোডাকশন কোম্পানির প্রতিনিধির কণ্ঠ ভেসে এল। তারা বলল, আমরা চাই আপনি আমাদের আয়োজিত একটি বড় কনসার্টে পারফর্ম করুন। তবে শর্ত হল, গানটি আমাদের নির্দেশনা অনুযায়ী হতে হবে। ফারিয়া কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। এটা এমন একটি সুযোগ যা তার সঙ্গীত জীবনে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিন্তু শর্তটি শুনে তার মনে শঙ্কার সৃষ্টি হল। নিজের সুর আর স্বাধীনতা কি সে কারো কাছে বন্ধক দেবে? এই প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে লাগল। সন্ধ্যায় রাইহান তার বাড়িতে এলো। তার মুখে চিন্তার গভীর রেখা। সে জানত ফারিয়া এই ধরনের সুযোগে উৎসাহিত, কিন্তু শর্তটি নিয়ে দ্বিধাগ্রস্ত। তুমি কি ভাবছ এই প্রস্তাব নিয়ে? রাইহান প্রশ্ন করল, তার কণ্ঠে এক অদ্ভুত গুরুত্ব। আমি জানি না, ফারিয়া ধীরে বলল। এটা এমন একটি সুযোগ যা জীবনে একবারই আসে। কিন্তু আমি যদি আমার সুরের স্বাধীনতা হারাই, তাহলে সেই গান আমার জন্য আর সৎ থাকবে না। আমার মনে হয় আমি হয়তো নিজেকে হারিয়ে ফেলব। রাইহান কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তারপর গভীরভাবে বলল, তুমি সবসময় বলো গান হলো তোমার আত্মার প্রতিফলন। তাহলে তুমি কেন সেই প্রতিফলনের উপর অন্য কারো নিয়ন্ত্রণ মেনে নেবে? তোমার সত্যতা তোমার সাফল্যের চেয়েও বেশি মূল্যবান। তার কথাগুলো ফারিয়ার মনে গভীর প্রভাব ফেলল। সে অনুভব করল, রাইহান ঠিক বলছে। সাফল্য যদি নিজের সত্তা আর বিশ্বাসের সঙ্গে বেইমানি করে আসে, তবে তা কোনোদিনই প্রকৃত সাফল্য হবে না। পরের দিন সকালে ফারিয়া প্রোডাকশন কোম্পানির সঙ্গে দেখা করতে গেল। তার মনে তখনও কিছুটা শঙ্কা ছিল, তবে তার চেহারায় দৃঢ়তার ছাপ। তিনি দৃঢ় অথচ বিনম্রভাবে বললেন, আমি কনসার্টে পারফর্ম করতে চাই, তবে আমার গান আমার সৃজনশীলতার উপর ভিত্তি করে হবে। আমি কোনো শর্ত মেনে পারফর্ম করতে পারব না। কোম্পানির প্রতিনিধি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর এক গম্ভীর অথচ প্রশংসাসূচক কণ্ঠে বললেন, আপনার সাহস সত্যিই প্রশংসনীয়। আমরা আপনার শর্ত মেনে নেব। এটি আপনার গান এবং আপনার সুর। ফারিয়া অনুভব করল যেন সে একটি বড় যুদ্ধে বিজয় লাভ করেছে। তার গান কেবল একটি সুর নয়, বরং তার নিজস্ব সত্তার প্রতীক। এই সিদ্ধান্ত তার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করল। ঢাকার শীতল সন্ধ্যা। আকাশের পূর্ণিমার আলো শহরের ইটকাঠের জীবনে এক নরম আলো ঢেলে দিয়েছে। বাইরে গাছের পাতাগুলো বাতাসে মৃদু দোলাচ্ছে, আর সেই প্রকৃতির সুর যেন ফারিয়া ও রাইহানের জীবনের এই মুহূর্তকে বিশেষ কিছু বানিয়ে তুলছে। বড় কনসার্টটি সাফল্যের সাথে শেষ হয়েছে। ফারিয়া এখন তার ড্রয়িং রুমে রাইহানের পাশে বসে আছে। তার মনের ভেতর যেন একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে। আজকের দিনটি শুধু তার জীবনের আরেকটি সাফল্য নয়, এটি ছিল তার নিজের গল্প বলার একটা বিশেষ সুযোগ। তার গান শুধুমাত্র মানুষের হৃদয় স্পর্শ করেনি, বরং তার নিজের অতীতকে একটি নতুন চেহারা দিয়েছে। রাইহান তার পাশের চেয়ারে চুপচাপ বসেছিল। তার চেহারায় এক ধরনের শান্তি ফুটে উঠেছিল, যা তার ভেতরের গভীর সন্তুষ্টিকে প্রকাশ করছিল। কিছুক্ষণ পর সে বলল, তুমি বুঝতে পারছো তো, আজ তোমার গান শুধু একটি কনসার্টের অংশ ছিল না। এটা ছিল তোমার জীবনের গল্প। আর সেই গল্প এখন অনেক মানুষের প্রেরণার উৎস হয়ে উঠেছে। ফারিয়া মৃদু হাসল, তার চোখে এক চঞ্চল দীপ্তি। তুমি ঠিক বলেছ। আমি এখন বুঝতে পারি, আমার গান শুধু আমার নয়। এটা তাদের গল্প যারা কখনো জীবনে দাঁড়ানোর সাহস পায়নি। আমার সুর তাদের কথা বলে। রাইহান তার দিকে গভীরভাবে তাকাল। তার চোখে এক ধরনের দায়িত্ববোধ।
সে বলল, তাহলে এবার তোমার গানের মাধ্যমে তাদের জন্য আরও কিছু করার সময় এসেছে। তুমি তৈরি তো? ফারিয়ার ভেতরে এক অদ্ভুত জাগরণ অনুভূত হল। তার কণ্ঠে দৃঢ়তা মিশ্রিত উচ্ছ্বাস। তৈরি তো অবশ্যই, কিন্তু আমার আরও কিছু শিখতে হবে। আমার সুর আরও শক্তিশালী হতে হবে, আরও বড় কিছু তৈরি করতে হবে। আমি এখনো অনেক পথ বাকি দেখতে পাই। এই কথাগুলো বলার সময় তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া কাজ করছিল। যেন তারা দুজনেই বুঝতে পারছিল যে তাদের এই যাত্রা শুধু এখানে শেষ নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা। ফারিয়া জানত যে তার গান এখন শুধুমাত্র বিনোদনের সীমা ছাড়িয়ে গেছে। তার সুর মানুষের জীবনের গল্প বলতে পারে, সমাজের নানা অব্যক্ত অনুভূতি, যন্ত্রণাগুলোকে তুলে ধরে নতুন কিছু শেখাতে পারে। আর রাইহান তার স্থির সমর্থনের প্রতীক হয়ে এই যাত্রায় সবসময় তার পাশে থাকবে। বাইরে পূর্ণিমার আলো ঢাকার আকাশকে আরও উজ্জ্বল করে রেখেছে। সেই আলো যেন তাদের ভবিষ্যতের এক নতুন দিশা দেখাচ্ছে। বাতাসে গাছের পাতার মৃদু শব্দের মাঝে ফারিয়া হঠাৎ করেই অনুভব করল তার জীবনের প্রতিটি অধ্যায়ই একটি নতুন গান হয়ে উঠেছে। আর সেই গান ক্রমাগত বাজছে তার মনের গভীরে। তাদের এই যাত্রা যেন একটি পুনর্জন্ম। প্রতিটি নতুন দিন তাদের সামনে নিয়ে আসবে নতুন চ্যালেঞ্জ আর নতুন আশার সুর। আর সেই সুর তাদের নিজস্ব পৃথিবী ছাড়িয়ে অন্যদের জীবনেও আশা এবং শক্তি যোগাবে। পুনর্জন্মের সুরের সমাপ্তি। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।